হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেমরিত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস 8-এর যে হাইলাইট 4-এ রয়েছে তার সেকেন্ড চ্যাপ্টারের এক্সারসাইজগুলো আমি আলোচনা করে দেবো। এখানে মূলত পেজ রয়েছে 10 নম্বর পেজ। 10 পেজের যে এক্সারসাইজগুলো সেগুলো সলভ করব। এখানে দেওয়া রয়েছে কি, টিক দ্য বক্সেস অ্যাকর্ডিং অ্যাজ দ্য সেলফ প্রোনাউন আর রিফ্লেক্সিভ অর এমফেটিক। মানে এমফেটিক বা রিফ্লেক্সিভ কোনটা হবে সেই ঘরে আমাদেরকে টিক মারতে হবে, ঠিক আছে? তো সেটা দেখে, বাক্য দেখে আমাদেরকে বুঝতে হবে। যেমন দেখো, ডু ইট ইয়োর সেলফ, তো ইয়োর সেলফটা কী হবে? ইয়োর সেলফটা হবে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিকের মধ্যে বেসিক ডিফারেন্স হলো, এমফ্যাটিক যেটা সেটা হলো সাবজেক্টের পরেই বসবে আর সেই সাবজেক্টের কথাকে আরও বেশি গুরুত্ব বাড়িয়ে দেবে, মানে জোর দেবে, ঠিক আছে? আর রিফ্লেক্সিভটা হলো ভার্বের সাধারণত পরে বসে থাকে। তো এখানে দেখেই তোমরা বুঝতে পারছো, যেমন আই নো মাই সেলফ, তাহলে মাই সেলফটাও হবে রিফ্লেক্সিভ। দে নেক্সট দেওয়া আছে নাম্বার 3, আই নো ইট মাই সেলফ, এখানেও কিন্তু মাই সেলফটা হবে রিফ্লেক্সিভ। 4 নম্বর দেখো কি বলছে, আই মাই সেলফ নো ইট, আমি এটা নিজেই জানি, ঠিক আছে? আমি নিজেই এটা জানি। তো এখানে দেখো আই এর পরে কিন্তু মাই সেলফ দেওয়া আছে, সেটা এমফেটিক হবে, মানে এটা আরও বেশি জোর দিয়ে বলছে আমি জানি এটা, এই অর্থে কিন্তু ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 6 কি বলছে, শি পয়জন্ড হারসেলফ, মানে সে নিজে আর কি বিষাক্ত করে ফেলেছিল বা বিষ খেয়েছিল, সেই অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে। তো এখানে কিন্তু হারসেলফটা হবে রিফ্লেক্সিভ। ওকে, দেখো নেক্সট নাম্বার 7 বলছে ডোন্ট প্রাইজ ইয়োর সেলফটা এখানে রিফ্লেক্সিভ হবে। নাম্বার 8 দেখো, আই শ দ্য থিফ হিমসেলফ, এখানেও হিমসেলফটা কিন্তু রিফ্লেক্সিভ হবে। নাম্বার 9 দেখো, হি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তো এখানে দেখো হিমসেলফ এটা কিন্তু এমফ্যাটিক হবে, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 10 কি বলছে, আই ফাউন্ড মাইসেলফ ইন অড পজিশন, তো এখানে কী হবে, আই ফাউন্ড মাই সেলফ, এখানে যেহেতু ভার্বের পরে আছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু রিফ্লেক্সিভ হবে। নাম্বার 11 দেখো কি বলছে, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস, তো এখানেও কিন্তু রিফ্লেক্সিভ হবে। ওকে, দেখো নাম্বার 12 কি বলছে, শি হারসেলফ শ দ্য ম্যান রানিং অ্যাওয়ে, তো এখানে হারসেলফটা হবে এমফ্যাটিক। ওকে, নেক্সট দেখো 13 নম্বর কি বলছে, দ্য পিপল দেমসেলভস পুট আউট দ্য ফায়ার, তো এখানে দেমসেলভসটা হবে রিফ্লেক্সিভ। নাম্বার 14 দেখো, উই শুড প্রোটেক্ট আওয়ারসেলভস ফ্রম পলিউশন, তো এখানে কী হবে, উই শুড প্রোটেক্ট আওয়ারসেলফ, তো আওয়ারসেলফটা হবে কিন্তু রিফ্লেক্সিভ। গট ইট? নেক্সট দেখো 15 নম্বর কি বলছে, শি হারসেলফ ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস টু দ্য স্টুডেন্টস, তো এখানেও কিন্তু হারসেলফটা হবে এমফ্যাটিক, যেহেতু এখানে সাবজেক্টের পরেই বসে সাবজেক্টের যে কথা সেটার কিন্তু গুরুত্বটা আরেকটু বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার আমরা বি সেকশনে চলে যাব। বি সেকশনে দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সেলফ প্রোনাউন, এখানে সেলফ প্রোনাউন দিয়ে কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ওকে, সেলফ প্রোনাউন বলতে এখানে কিন্তু রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক দুটোকেই কিন্তু বোঝায়, ঠিক আছে? তো এখানে দেখো 1 নম্বর কি বলছে, হি ডিড ইট হিমসেলফ হবে। নাম্বার 2, আই মাইসেলফ কিল্ড দ্য স্নেক, আমি নিজেই সেই সাপটাকে মেরেছিলাম। নাম্বার 3 দেখো, শি স্পিক অফ হারসেলফ, মানে সে নিজেই নিজের সঙ্গে কথা বলে। হি অ্যান্ড শি ডিড ইট দেমসেলফস হবে, এখানে যেহেতু একের অধিক আছে, দুজন আছে, সেই জন্য কিন্তু এখানে দেমসেলফ হবে, ঠিক আছে? নেক্সট দেখো, দে দেমসেলফ ফেল টু ডু ইট, মানে তারা নিজেরাই এটা করতে ব্যর্থ হয়েছিল। ওকে, নাম্বার 6 দেখো কি বলছে, ইউ ইয়োর সেলফ মাস্ট ডু ইট, তুমি এটা নিজে করবে। দ্য প্রিজনার হ্যাংড হিমসেলফ। ওকে, নেক্সট দেখো নাম্বার 8 কি বলছে, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, পিপল ডু অল দ্য থিংস themselves. Okay, the girls are playing among themselves. Next দেখো 11 কি বলছে, we should take care of ourselves, be careful, you may cut yourself, the children hid themselves in the garden, মানে বাচ্চারা বাগানের মধ্যে নিজেদেরকে লুকিয়েছিল। ডু নট টায়ার ইয়োর সেলফ টু মাচ, যখনই ডু হয় সেই ক্ষেত্রে আমরা ইউটাকে ইউজ করে থাকি। অনেক ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা করেছো, যেখানে থাকে হেল্প মি, ওপেন দ্য ডোর, এই যে সেন্টেন্সগুলো থাকে এইগুলোর কিন্তু যে সাবজেক্ট প্রেডিকেট সাধারণত উজ্জ থাকে, তো সাবজেক্টটা উজ্জ থাকে, প্রেডিকেটটা থাকে। তো ইয়োর সেলফ মানে আমি যেটা বলতে চাইছি হলো, যে বাক্যের ভার্বটা প্রথমেই থাকে সেই বাক্যে কিন্তু সাবজেক্ট
সাধারণত ইউ হয়ে থাকে। এখানে দেখো ডু নট টায়ার, এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া নেই, সেই জন্য সাবজেক্ট অনুযায়ী যেহেতু সেলফ প্রোনাউনগুলো বসে, তো এখানে কিন্তু সাবজেক্ট যেহেতু উজ্জ আছে, উজ্জ মানে ইউ, ইউ অনুযায়ী কিন্তু এখানে ইয়োর সেলফ হবে। আশা করি বুঝাতে পেরেছি। দেখো নাম্বার 15 কি বলছে, দ্য ক্যাপ্টেন। বুঝতে না পারলে তোমরা বারে বারে এটাকে আর কি ব্যাক করে শুনবে আমি কি বলতে চাইছি, তাহলে হয়তো বুঝতে পারবে। দেখো নাম্বার 15 কি বলছে, দ্য ক্যাপ্টেন হিমসেলফ এক্সক্লেমড দ্য ফিল্ড। ওকে, নাম্বার 16 দেখো, ডু দিস সাম ইয়োর সেলফ। এখানেও দেখো ডুটা প্রথমে রয়েছে, এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া নেই, তাহলে এখানে সাবজেক্টটা কী হবে, ইউ, তাহলে ইউ এর সেলফ প্রোনাউন কী হবে, ইয়োর সেলফ। ওকে, ডু উই, উইটা কী হবে, আওয়ার সেলফস নট মিস্টেক্স। ওকে, নেক্সট দেখো নাম্বার 18 কি বলছে, ডোন্ট চিট, চিট করো না ইয়োর সেলফস। ওকে, দ্য বয়েজ আর এনজয়িং দেম সেলফস, শি হার সেলফ ইজ টু ব্লেম, মানে সে নিজেই নিজেকে ব্লেম করছে। ওকে, এবারে দেখো সি নাম্বারের কি বলছে, কম্বাইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং সেলফ প্রোনাউন, ওয়ান ইজ ডান, একটা করে দিয়েছে, মানে সেলফ প্রোনাউনগুলো দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে। তো কী করে দিয়েছে একটা দেখে নিই। শি ওয়াশড হার্স ক্লথস, মানে সে নিজের ক্লথটাকে কিন্তু পরিষ্কার করেছে, জামা কাপড়গুলো পরিষ্কার করেছে। শি ওয়াশড হার ক্লথ, শি ডিড নট আস্ক এনিওয়ান টু ডু ইট, মানে সে এটা করার জন্য কাউকে জিজ্ঞাসা করেনি, তাহলে সেখানে কী করছে, শি ওয়াশড হার ক্লথস হার সেলফ। নেক্সট দেখো কি বলছে, দ্য ভিলেজার্স প্লাট দ্য ল্যান্ড। প্লাট বলতে চাষ করা, মানে গ্রামবাসীরা জমি চাষ করেছে। নো ওয়ান হেল্প দেম, তাহলে কী হবে, দ্য ভিলেজার্স দেম সেলফ প্লাট দ্য ল্যান্ড। ওকে, বা এরকম হতে পারে, দ্য ভিলেজার্স প্লাট দ্য ল্যান্ড দেম সেলফস। দুটোই আমরা করতে পারি, এখানে এমফেটিক এবং রিফ্লেক্সিভ দুটোই কিন্তু হতে পারে। দিলীপ ডু দ্য সাম, ডোন্ট আস্ক এনিবডি টু হেল্প ইউ। দিলীপ অঙ্কগুলো করো, ডোন্ট আস্ক এনিবডি, কাউকে জিজ্ঞাসা করো না সাহায্যের জন্যে। তো সেক্ষেত্রে কী হবে, দিলীপ ডু দ্য সাম ইয়োর সেলফ, বা দিলীপ হ্যাঁ এইভাবেই করবে, দিলীপ ডু দ্য সাম ইয়োর সেলফ। দ্য স্টুডেন্টস ক্লিনড দ্য গ্লাস, মানে গ্লাসটা পরিষ্কার করেছিল। দে ডিড নট আস্ক এনিবডি টু ডু ইট, তারা এটাকে করার জন্য কাউকে জিজ্ঞাসা করেনি। তো সেই ক্ষেত্রে কী হবে, দ্য স্টুডেন্টস ক্লিন দ্য গ্লাস বাই দেমসেলভস। এবারে আমাদের পরের পেজে নাম্বার 5 দেখো রয়েছে, উর্মিলা ওয়ার্ক আউট দ্য সামস, ডু নট আস্ক এনিওয়ান টু হেল্প ইউ। তো সেই ক্ষেত্রে কী হবে, উর্মিলা ওয়ার্ক আউট দ্য সামস বাই ইয়োর সেলফ। নেক্সট নাম্বার 6 দেখো কি বলছে, ইউ শুড টক টু হার অ্যাবাউট ইট। তো সেই ক্ষেত্রে কী হবে, ইউ শুড টক টু হার অ্যাবাউট ইট। তো সেই ক্ষেত্রে নেক্সট দেখো পরের লাইনটা, ইউ শুড নট লেট এনিওয়ান টক টু হার। তো সেই ক্ষেত্রে হবে ইউ শুড টক টু হার অ্যাবাউট ইট বাই ইয়োর সেলফ। হ্যাঁ, ইউ আছে মানে ইয়োর সেলফ করতে হবে, বা ইউ ইয়োর সেলফ শুড টক টু হার অ্যাবাউট ইট। নেক্সট দেখো 7 কি বলছে, মাই সিস্টার বাটন্ড হার ব্লাউজ, মানে সে তার ব্লাউজের মধ্যে বোতাম লাগিয়েছিল। শি ডিড নট গিভ ইট টু দ্য টেলার, সে টেলারকে এটা দেয়নি। তো সেই ক্ষেত্রে কী হবে, মাই সিস্টার হার সেলফ বাটন্ড হার ব্লাউজ, এটা হতে পারে, বা হার সেলফটা পরে বসালেও কিন্তু হবে। ঠিক আছে, মাই সিস্টার বাটন্ড হার ব্লাউজ হার সেলফ। ওকে, নেক্সট দেখো এইটা আমার বলছে, মাদার ডাজ হার হোমওয়ার্ক, শি ডাজ নট ওয়ান্ট টু হেল্প ফ্রম আদার্স। তো সেক্ষেত্রে কী হবে, মাদার ডাজ হার হোমওয়ার্ক বাই হার সেলফ। ওকে, বা মাই মাদার হার সেলফ ডাজ হার হোমওয়ার্ক, এটা কিন্তু হতে পারে। নেক্সট দেখো নাম্বার 9 কি বলছে, আই শ্যাল ডু মাই ডিশেস, আই উইল নট লেট এনিবডি ওয়াশ দেম। তো সেক্ষেত্রে কী হবে, আই মাই সেলফ শ্যাল ডু মাই ডিশেস। ওকে, দেখো নেক্সট যেটা লাস্ট রয়েছে কি 10 নাম্বারটা, হি ডাজ হিজ হোমওয়ার্ক, হি ডাজ ইট উইদাউট হেল্প। তো হি হিমসেলফ ডাজ হিজ হোমওয়ার্ক, বা হি ডাজ হিজ হোমওয়ার্ক বাই হিমসেলফ, এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, নেক্সট ডি সেকশনটা থেকে গেল, এটা আমি পরের ভিডিওতে কভার করব। তোমরা জানোই আমি বেশি বড় ভিডিও করি না।